যেহেতু ওলামা সম্মেলন, সেই জন্য আমি একজন নগণ্য আলেম হিসাবে আমাদের আলেম ভাইদের সাথে একটি বিষয় সংক্ষিপ্ত পরিসরে আমি শেয়ার করব। ওনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিব আমি। সেই বিষয়টি হলো যে ইতিপূর্বে আমাদের অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমাদের হাদিয়ে জামান বাইতুল শরফের প্রধান রূপকার আল্লামা শাহ সুফি মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, তিনি আলেমদেরকে এক করার জন্য, এক এবং ন্যাক করার জন্য বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি ঘুরে বেড়িয়েছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের বড় বড় দরবারগুলিতে পর্যন্ত তিনি গিয়েছেন, সারসিনা এবং সর্বনাই থেকে আরম্ভ করে, এবং বড় বড় আলেমদেরকে কিভাবে এক করা যায় সেজন্য তিনি ইতিহাদুল উম্মাহ করেছেন। এবং সেই বিষয়টিকে সামনে নিয়ে আমাদের বর্তমান রাহবার, যিনি আমাদের শুধু বাইতুল শরফ নিয়ে চিন্তা করেন না, সারা জাতিকে নিয়ে চিন্তা করেন, তিনি কিছুদিন পূর্বে পুরো জাতিকে সতর্ক করার জন্য একটি কথা বলেছেন যে আবার যদি আমরা ভুল করি তাহলে হয়তো 100 বছর এই সুযোগ আর আসবে না। তিনি এভাবে বলেছেন। এবং জাতির আরো অনেক অভিভাবক, কেউ 50 বছর বলেছেন, কেউ 60 বছর বলেছেন, হুজুর 100 বছরের কথা বলেছেন। তো সেই বিষয়টিকে সামনে নিয়ে আমি আমার সম্মানিত ওলামায়ে কেরামদের সাথে একটি বিষয় শেয়ার করব যে আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে, কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে ধারণ করো। আমরা যদি মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6666 আয়াত, এই আয়াতগুলিকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদের উপর। কারণ একটা মানুষের যদি ঈমানে না থাকে তাহলে তার যত নেক আমল সবকিছু শেষ। এই জন্য একজন সুফি সম্রাট তিনি বলেছেন যে ঈমান হচ্ছে অনেকটা যে আমরা একের মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। একের পাশে যখন আপনি শূন্য দিবেন, এই শূন্য যত বেশি দিবেন তত একের দাম বেড়ে যাবে। একের পাশে যখন একটা শূন্য দিবেন তখন সেটা 10 হবে, আরেকটা শূন্য দিলে সেটা 100 হবে, আরেকটা শূন্য দিলে সেটা 1000 হবে। কিন্তু এক ব্যতীত যদি আপনি শূন্য লিখতে থাকেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি শূন্য লিখতেই থাকেন, সেই শূন্যের কোনো মূল্য নাই। তো সুতরাং ঈমান ব্যতীত আমল অনেকটা সেরকম। তো সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কিসের উপর? তাওহীদের উপর। তাওহীদের পরে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে বিষয়টির প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন সেটা হচ্ছে শিরকের উপর। কোরআনুল কারীমে এভাবে বলা হচ্ছে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহর নির্মিত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিবেন। এরপরে কোরআনুল কারীমে সবচেয়ে যে বিষয়টির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন এবং গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ঐক্যের উপর। সম্মানিত উপস্থিতি, যে আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন এবং ওনাকে যে শ্রেষ্ঠ 4টি আসমানি কিতাব, তার মধ্যে একটি আসমানি কিতাব তাওরাত দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে তিনি তুর পাহাড়ে চলে গেলেন যে তাওরাত কিতাব আনার জন্য। আর ওনার নবুয়তের দায়িত্ব তিনি দিয়ে গিয়েছিলেন ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন তখন দেখা গেল যে আপনারা সবাই জানেন, যেহেতু আলেমদের মজলিস, সুতরাং আমি ইশারা ইঙ্গিতে সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনা আমি শেষ করার জন্য চেষ্টা করছি। যে সেটা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়তের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি দেখলেন যে সামিরি সে একটা কাণ্ড ঘটাইলো। সেটা কি হলো? যে গরু বাছুর নিয়ে একটা কাণ্ড ঘটাইলো। সেই গরু বাছুর থেকে অনেক লম্বা ঘটনা। সেখান থেকে যখন আওয়াজ আসলো তখন তারা সবাই যে আল্লাহর পূজা বাদ দিয়ে গরু বাছুরের পূজা শুরু করে দিল। আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী উপস্থিত থাকা সত্ত্বেও তার জাতি প্রকাশ্য শিরক করতেছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে না গিয়ে বরং নম্র ভাষায় তাদেরকে কোনো রকম তাদেরকে বললেন যে এক আল্লাহর ইবাদত করার জন্য। আর তিনি অপেক্ষা করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার একটা সঠিক সমাধান, সেই পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। আর এরই ফাঁকে দেখা যায় পুরা জাতির অনেক মানুষ তারা শিরক করা শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে যখন দেখলেন যে জাতির অধিকাংশ মানুষ তারা প্রকাশ্য শিরকে লিপ্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মুবারক ধরে এবং তার চুল ধরে পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহার 74 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টি সারা বিশ্বের উলামায়ে কেরামদের শিক্ষার জন্য এবং বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন করে দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটি কোরআনের মধ্যে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তা'খুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে হারুনকে বললেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি থাকা অবস্থায় আমার জাতি কিভাবে প্রকাশ্য শিরকে লিপ্ত হলো? আপনার কাজ কি ছিল? তিনি সুন্দর একটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে আমি দেখেছি যে আমার জাতি প্রকাশ্য শিরক করতেছে, আমি তাদেরকে স্বাভাবিকভাবে বলেছি, কিন্তু আমি যদি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতাম তাহলে তারা আমার বিরুদ্ধে অবস্থান করতো। 2টা গ্রুপ হয়ে যেত। কয়টা গ্রুপ? কেউ আমার পক্ষ নিত, কেউ সামিরির পক্ষ নিত। আর সামিরির পক্ষ নেওয়ার পর আপনি এসে আমাকে বলতেন
যে খশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, যে আমি একটি ঐক্যবদ্ধ জাতি আপনাকে দিয়ে গেলাম, আর আমি সামান্য 40 দিন তুর পাহাড়ে গেলাম তাওরাত কিতাব মানার জন্য। এই সামান্য সময়ের জন্য আপনি আমার পুরো জাতিকে ডিভাইডেড করে দিয়েছেন, বিভক্ত করে দিয়েছেন। এই আয়াতের তাফসীর আমি সম্মানিত উলামায়ে কেরামদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা এই তাফসীরগুলি পড়েছেন। এই আয়াতের তাফসীরে এসেছে যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি ইস্তেহার ছিল যে জাতির মধ্যে ডিভাইডেড সৃষ্টি করা, জাতির ঐক্য বিনষ্ট করা প্রকাশ্য শিরকের চেয়ে মারাত্মক। সুতরাং আমাদের সময় এসেছে এখন সিদ্ধান্ত নেওয়ার, বহু বছর পর সময় এসেছে। আমি সম্মানিত উলামায়ে কেরামদের কদমে হাত রেখে শনির বন্ধন অনুরোধ রাখবো। আমাদের হুজুর কিবলা বলেছেন যে এই সুযোগ আর 100 বছর আসবে না। তো সুতরাং লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই আয়াতের অনুসরণ করার জন্য যে আমরা সকল উলামায়ে কেরাম এক হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক হওয়ার সুতৌফিক দান করুক। আমরা সকল বলি আমি। আরেকটি সংক্ষিপ্ত পরিসরের কথা, যে নবীদের যুগেও মিথ্যাবাদী নবী ছিল না? নবীর যুগে নবী দাবি করছে না? করছে। তো তাই বলে কি মানুষ নবীর দরবার থেকে কি দূরে সরে গেছে? তো সুতরাং এখন আমরা অনেক সময় আমরা দেখি যে অনেকে বলে যে বিভিন্ন ওলিদের দরবারগুলি এখন শিরিক বেদাত, তারপরে বিভিন্ন অপসংস্কৃতি লিপ্ত, এই জন্য মানুষকে কি করে বিভ্রান্ত করে, ওলিদের দরবার থেকে দূরে রাখে। বন্ড নবী ছিল, মিথ্যাবাদী নবী ছিল, এই জন্য কি নবী থেকে, নবীর দরবার থেকে যেভাবে আল্লাহর বান্দারা কি হয় না দূরে সরে নাই। সুতরাং আমাদেরকে সেই নবীর আদর্শ থেকে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই যুগেও সত্যিকার আল্লাহর ওলি আছে, সেই আল্লাহর ওলির দরবারে আমাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা সহি পথে থাকি, কুনু মা'আস সাদিকিন যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ওলিদের কদমে আসতে হবে যদি আমরা দুনিয়া আখিরাতের মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে, এক জাতির এই কঠিন সময়, দুঃসময় এক এবং নেক হওয়ার সুতৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।